খার্কিভের পথে পথে চলছে লড়াই। রুশ বাহিনীর সাথে ইউক্রেনের সেনাদের পাশাপাশি লড়ছে মস্কো বিরোধী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরাও। হামলার পরিধি আরও কয়েক গুণ বাড়িয়েছে রুশ বাহিনী। বিভিন্ন অঞ্চলগুলোতে লড়ছে 30,000-এরও বেশি রুশ সেনা। গেল 3 দিন কয়েকটি শহর লক্ষ্য করে রকেট এবং দূরপাল্লার কামান থেকে গোলাবর্ষণ করে আসছে রুশ সেনারা। রাতভর দফায় দফায় গোলাবর্ষণ করা হয়েছে। এই শহরের চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। এরপর চলছে কামান আর মর্টারের হামলা। এইদিকে ইউক্রেনের অভিযোগ সমরাস্ত্র চরম সংকটে সেনারা, যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। যুদ্ধক্ষেত্রে পর্যাপ্ত সমরাস্ত্র পৌঁছেছে বলে দাবি করা হয়। আমাদের এখানে সমরাস্ত্রের চরম সংকট চলছে, বিশেষ করে গোলাবারুদের। পদাতিক সেনারা তীর ধনুক নিয়ে লড়াই করতে পারে না, তাদের অত্যাধুনিক অস্ত্র প্রয়োজন। ইউক্রেনকে সহায়তায় $1 বিলিয়ন যে চুক্তি করা হয়েছিল, সেই অস্ত্রের বড় একটি অংশ এরই মধ্যে যুদ্ধক্ষেত্রে পৌঁছেছে। এর পাশাপাশি নতুন করে আরও চুক্তি করেছেন প্রেসিডেন্ট বাইডেন। সেগুলোই সপ্তাহখানেকের মধ্যে পৌঁছে যাবে ইউক্রেনীয় বাহিনীর হাতে। অন্যদিকে মস্কোর দাবি, রুশ ভূখণ্ড লক্ষ্য করে 50টির মতো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এর মধ্যে শুধু বেলগ্রোদেই 12টি মিসাইল ছুড়েছে ইউক্রেন, যদিও এসব ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংসের দাবি মস্কোর। তালুকদার বিপ্লব, ঠিকানা নিউজ ডেস্ক।